প্রিয় বন্ধুরা, অবিভক্ত ভারতবর্ষে ইসলামী শাসন প্রতিষ্ঠার পূর্বে সমগ্র অঞ্চলে এক বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছিল। সমাজের প্রচলিত বর্ণ প্রথা সাধারণ মানুষের মধ্যে বিস্তর পার্থক্য তৈরি করে রেখেছিল। বিশেষত নিচু বর্ণের জনগণ ছিল সবচেয়ে বেশি নির্যাতিত ও নিষ্পেষিত। তবে বাংলার ভূমি প্রাকৃতিক নিয়ামতে অত্যন্ত সমৃদ্ধ ছিল, ফলে এই ভূখণ্ড তৎকালে আরব ভূমি সহ ইউরোপের বণিকদের আকৃষ্ট করেছিল। এই বণিকদের মাধ্যমে অসংখ্য সুফি, সাধক ও দরবেশ বাংলায় আগমন করেছিল। মুর্শিদাবাদে তেমনি একজন সুফি দরবেশ আগমন করেছিলেন। আমি এই পর্বে সেই সুফি দরবেশের কাহিনী তুলে ধরছি। এই যে মাজারের কথা বারবার বলছি, চলেন তো একটু মাজারটা। এই মাজারে ওনার সময়কালে এই মাজারের এই পীরের আপনার আগমন সেই নবাবের সময়, নবাব সিরাজউদ্দৌলা না, নবাব সুজাউদ্দিনের সময়। আচ্ছা আচ্ছা, এই পীরের আগমন হয়। আচ্ছা আচ্ছা, ওই ভেতরের পীরের। আচ্ছা আচ্ছা, তো সেই ভেতরের পীরের আগমন হয়। এইটা কার মাজার? আচ্ছা, এইটাও বলছি, আমরা ভিতর থেকে আসি না, ওইটা না বললে এটা আসা যাবে না। হ্যাঁ, বিষয় হচ্ছে উনি হচ্ছেন সেই নবাব সুজাউদ্দিনের প্রাককালের মানে পীর। হ্যাঁ, ওই সুফি পীর যেটা বলা হয়, সুফি। সেই সুফি পীরের এখানে 3টে সমাধিস্থল আছে। 3টে কেন? একটা পীরের নিজের, তার স্ত্রী এবং তার মেয়ের, এই 3টে, তার স্ত্রী এবং তার মেয়ে, না? এই তাদের এই এটা আপনার এখানে সমাধিস্থতা আছে। এই বাম পাশেরটা যেটা সবুজ গালিচা দিয়ে, এটা হচ্ছে তার স্ত্রী নাকি? হ্যাঁ। আর এটা পীর নিজে, এইটাই হচ্ছে পীরের। এই ডান পাশেরটা পীরের, তারপরে মেয়ে, তারপরে তার মেয়ে, তারপরে হচ্ছে তার স্ত্রী। স্ত্রী। আচ্ছা আচ্ছা। আর ওই যে ব্যাগটা দেখছি, ওই ব্যাগটা কিসের? ওটাও হয়তো লিখেছে সব এমনি, চাদর ফাদর আছে। আচ্ছা, চাদর আছে। তো এই পীরের নামটা কোথাও এখানে লেখা নাই? আছে আপনার ওইখানে, ওখানে তো পেলাম না। ওই স্টেজে লেখা আছে। আচ্ছা, তারপরে ইনি প্রথম এখানে ধর্ম প্রচারের জন্য আসেন। ধর্ম প্রচার বলতে গেলে কি, উনি ওই আধ্যাত্মবাদ নিয়ে ওই আমাদের নবাব সুজাউদ্দিনের তাদের সঙ্গে আরো অন্যান্য শিষ্যবর্গকে নিয়ে আলাপ আলোচনা করেন। উনি হচ্ছেন মূল পীর। তার সমাধিস্থ হন, হয়ে যায়। এবার নবাব যায়, নবাবের সমাধিস্থ হয়ে যায়, বিষয়টা থাকে পড়ে। কিন্তু এই পীর অলি এত বেশি জাগ্রত ছিলেন, আর ওনার ইচ্ছাও, আর ওই যে ফেলে আসা মাজার, চলেন দেখি। এই সুদূর আপনার আফগান থেকে আসা এই যে মাজারটা, এই মাজারটা শুধু আফগান থেকে এই ভদ্রলোকের হঠাৎ আগমন, সুদূর আফগান থেকে, সুদূর আফগানি লোক, এই ভদ্রলোকের আগমন। আচ্ছা আচ্ছা। এনার নাম হজরত দাতা আব্দুল করিম খান। হজরত দাতা আব্দুল করিম খান। হ্যাঁ, এখানে কি রোশনীবাগ, মুর্শিদাবাদ, মাজার শরীফ দরবেশ। ইনি দরবেশ ছিলেন। দরবেশ। ইনি আসেন, এনাকে যখন এলাকার মানুষ জিজ্ঞাসাবাদ করেন, ইনি একটু পার্সিয়ান ভাষা তো বেশি বাঙালিদের সঙ্গে কথা বলতে পারতেন না। তারপরে শিয়া মানে সম্প্রদায়ের লোক আছে, তাদের সঙ্গে সম্পর্কটা ভালো ছিল। চলেন আমরা হাঁটতে মঞ্চ পর্যন্ত। আরো কিছু আছে এনার কি এখনো অনেক ভক্ত আছে নাকি? এখনো ভক্ত আছে। ভক্ত বলতে এনার কি বলবো, যে এনার অনুসারী? হ্যাঁ, অবশ্যই অনুসারী আছে। এবং আমাদের এখানে আপনার এই যে তেসরা চৈত্র থেকে 7 দিনব্যাপী একটা এই পীরের মেলা হয়। এখানে একটা খোলা স্টেজ, পীরের মেলা হয়, মানে জলসা। পীরের মেলা হয়, জলসা, বিভিন্ন ধরনের সাংস্কৃতিক বিভাগ আলোচনা হয়, মানে ধর্মীয় আলোচনা হয়, গান বাজনা হয়, বাউল হয়। লাস্টের দিন আপনার কাওয়ালি গান। আচ্ছা আচ্ছা, এখানটা এটা খোলা মঞ্চ। এটা আমাদের সরকার থেকে, জেলা পরিষদ থেকে এই মঞ্চটা করে দিয়েছে। আসেন একটু মঞ্চে। মঞ্চটা তৈরি করে দিয়েছেন। কয়েক লক্ষ টাকা। এটা একটা পুকুরের মধ্যে ছিল। আচ্ছা আচ্ছা।
মাটি ভরাট করা হয়েছে। মাটি ভরাট করা হয়েছে না, মাটি ভরাট করে এটা করা হয়েছে। হজরত শাহ সুফি, দাতা হজরত শাহ সুফি আব্দুল করিম খান, ওনার ভেতরের নাম হচ্ছে আব্দুল করিম খান আব্দুল করিম খাঁ সাহেবের পুরুষ। ওরস হয় এখানে না, সাংস্কৃতিক উৎসব, ওরস ও সাংস্কৃতিক উৎসব। এখানে পরে এগুলো লাগায় দেয় না, এইগুলো আপনার ওই ইয়ে দিয়ে ফেবিক ইয়ে দিয়ে লাগানো হয়, এটা সাজানো হয়। তাহলে মোট কথা মূল যে পীর, ওই পীরের নাম হচ্ছে আব্দুল, ওই পীরের নাম হচ্ছে আব্দুল শাহ সুফি, আব্দুল শাহ তার সুফি। সঙ্গে দাতা আব্দুল করিম খান, এই যে পেছনেরটা আব্দুল দাতা করিম খান, আব্দুল দাতা করিম খান যিনি ওই যে বাইরেরটা আফগানিস্তান থেকে যিনি যিনি এসেছিলেন। এসেছিলেন। আচ্ছা, এখানে একটা প্রতি বছর এখানে ওরস হয় প্রতি বছর। আচ্ছা, এই জায়গাটায় সামনে লোকজন দিয়ে ভরে যায়। বাংলা 5ই তেসরা চৈত্র থেকে 8ই চৈত্র অবধি এখানে প্রচুর ধরনের লোকজন হয়, প্রচুর লোকজন। এখানে সব শেষ দিনে গিয়ে কাওয়ালি হয়। শেষ দিনে গিয়ে কাওয়ালি হয়, আর 6 দিনের আপনার যে যাবতীয় সাংস্কৃতিক বিভাগের অনুষ্ঠান, তার পুরস্কার বিতরণী সব অনুষ্ঠানটা সন্ধ্যাবেলায় হয়, আর রাত্রি 10টা থেকে সারা রাত ব্যাপী কাওয়ালি। এখানে কি মেলা বসে? এখানে বিরাট মেলা বসে, বিরাট মেলা বসে। বিরাট মেলা বসে, এই গোটা বাগানটা মেলা, আচ্ছা আচ্ছা গোটা বাগান। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো ঠিক আছে লোকমান ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ যে আপনার সাথে পরিচিত হতে পেরে খানিকটা আমি জানাতে পেরেছি। হ্যাঁ, ভালো লাগলো। আর এটাই হয়তো আমি বাংলাদেশে নিয়ে যাব। আপনি তো একদম খোলামেলা কথা না, বলেছেন, খোলামেলা বলাই ভালো। তার মধ্যে এখানে সঠিক ইতিহাসটা যাতে উঠে যারা আসে। আপনার গাইড করে তারা অনেক মিথ্যা তথ্য দিয়ে এন্টারটেন করে, হ্যাঁ, বুঝতে এন্টারটেন করে কিছু পয়সা দেয়। পয়সা নেই। হ্যাঁ আর এখানে এন্টারটেন করার কিছু নাই। হ্যাঁ হ্যাঁ, এখানে ক্ষত বিক্ষত ইতিহাস ইতিহাস। জি জি জি, ঠিক বলেছেন। অসংখ্য ধন্যবাদ লোকমান ভাই। এটা ভাবি যান। আমার স্ত্রী লোকমান ভাই এই স্কুলের শিক্ষক। আমরা যে স্কুলটা একটু আগে দেখিয়েছি, সহকারী শিক্ষক। তার পাশে আমার স্ত্রী ঝর্ণা দাঁড়িয়ে আছে। তো এটা একটু আমরা বন্দি করে নিলাম, একটা স্মৃতি রেখে দিলাম। প্রিয় দর্শক, আপনারা ইউটিউব চ্যানেল কলম সৈনিক বাংলায় লিখবেন, কলম স্পেস সৈনিক, যারা